নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতিতে কিভাবে দুর্দান্ত স্বাদের এগ মোগলাই পরোটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম 300 গ্রাম মতো ময়দা। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হাফ চামচ চিনি। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়ানের জন্য দিয়ে দেব 4 চা চামচ রেপসিড তেল। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিট। মোগলাই পরোটার ময়ানের তেলটা একটু বেশি দিলে বেশ মুচমুচে হয়, এতে টেস্ট খুব ভালো হয়। এবার ময়দা কিছুটা নিয়ে চাপলে এই রকম জমাট বাঁধলে তবেই ময়ানটা সঠিক হয়েছে। আর যদি ঝরঝরে হয় তাহলে আর একটু তেল দিতে হবে। এবার রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে, ঠিক এরকম। এখন আমি সামান্য তেল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই সময় মোগলাই পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। এখানে আমি 3টে ডিম নিলাম, তবে আপনারা যখন বানাবেন অবশ্যই ময়দার পরিমাণের উপর ডিম বা সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচানো, 1 চা চামচ কুচানো ধনেপাতা, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব 1 চা চামচ টমেটো কুচি। দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে টেস্টটা খুব ভালো আসে। সবশেষে দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ চাট মশলা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমার রেডি করা হয়ে গেছে। এবার ডোটা আবারও 2-3 মিনিট মেখে নেব। এবার এর থেকে 4টে লেচি কেটে নেব। এখন সামান্য ময়দা দিয়ে পরোটাগুলো খুব পাতলা করে বেলে নেব। পরোটাগুলো যত বেশি পাতলা করা যাবে পরোটাগুলো ততই ভালো হবে। দেখুন এইরকম হালকা করেই বেলতে হবে। এবার ডিমের পুরটা মাঝখানে দিয়ে একটু তাড়াতাড়ি রুটিটা পরোটার শেপে ভেজে নিতে হবে। এখন পরোটাটা এইভাবে ভেজে নেব এবং নর্মাল জল দিয়ে ভালো করে চেপে দিতে হবে। তাহলে তেল দিলেও খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আমি একটু আগেই ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার পরোটা তেলে দিয়ে দেব। আমি এই মোগলাই পরোটাটা ভাজার জন্য রেপসিড তেলেই নিয়েছি। মোগলাই পরোটা ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। কোনো অবস্থাতে হাইতে রাখা যাবে না, তাহলে উপর থেকে কালার এসে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। পরোটাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটার চারিদিকে বুদবুদ আকারে ভরে গেছে। এটা যখন একটু কম হবে সেই সময় পরোটাটা উল্টিয়ে দিতে হবে। এরকম একইভাবে 2-3 বার করলেই কালার চলে আসবে। পরোটাটা ভাজতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গেল আমার এগ মোগলাই পরোটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।